ইসরা অ্যাডভেঞ্চার থেকে সবাইকে স্বাগত। আজকের এই আয়োজনে রয়েছে কায়রোর মিউজিয়ামগুলো। আমি সাদাত খন্দকার, ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন কায়রো থেকে বলছি। এই যে এটা হচ্ছে মমি চেম্বার, এখানে একটু পরে ঢুকবো। এনশিয়ান ওয়ার্ল্ডের সব জিনিসপত্র এখানে সাজানো আছে এই মিউজিয়ামে। পারাউরা এগুলো ইউজ করতো তাদের নিত্য প্রয়োজনীয় কাজে। এই মিউজিয়ামে কাবাগরের গিলাপটা রাখা আছে। এটি ওল্ড কায়রোতে অবস্থিত সর্বোচ্চ মমি সংরক্ষিত একটি মিউজিয়াম। 2021 সালের এপ্রিল মাসে এটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এখানে 18 জন পারাও রাজা এবং 4 জন পারাও রানী সহ সর্বমোট 22টি মমি রয়েছে, যা কায়রো মিউজিয়াম থেকে নিয়ে আসা হয়। এখানে যে 22টি মমি রাখা আছে মমি চেম্বারে, ওই মমি চেম্বারের ভিডিও করা নিষেধ আছে, তাই মমি চেম্বারের ভিডিওটা করা হয়নি, করতে পারিনি। এটি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর শুক্রবার সকাল 9টা থেকে 5টা এবং সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। বন্ধ হওয়ার 1 ঘন্টা আগে টিকিট কাটা নিশ্চিত করে নেবেন অবশ্যই। আর স্টুডেন্টরা স্টুডেন্ট আইডি নিয়ে যাবেন, স্টুডেন্টদের জন্য 50% ছাড় থাকে। এই ছিল দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন। পরবর্তী মিউজিয়াম দেখার জন্য সাথেই থাকবেন, কোথাও যাবেন না। এটা হচ্ছে মেম্ফিসের ওপিনিয়ন মিউজিয়াম, যেখানে রামসিস II এর মূর্তিটা রাখা আছে।
ওপেন এয়ার মিউজিয়াম। মেমফিসে অবস্থিত ওপেন এয়ার মিউজিয়ামটি রামসিস II এর স্ট্যাচু রাখার জন্য তৈরি করা হয়। 3200 বছর পুরনো এই স্ট্যাচুটি 1820 সালে ডিসকভার্ড হয়। রেড গ্রানাইট পাথরের তৈরি এটির ওজন 80 টনেরও বেশি, লম্বায় প্রায় 11 মিটার বা 36 ফুট। ফারাও রাজা মেনেসের রাজত্বকালে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এই মেমফিস প্রাচীন মিশরের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা তৎকালীন ইতিহাস জুড়ে গুরুত্বপূর্ণ শহর ছিল। ব্যবসা বাণিজ্য ইতিহাস ঐতিহ্য ছিল সমৃদ্ধশালী। এই মেমফিস দ্য গ্রেট আলেকজান্ডারের সমাধিও 1 বছর এখানেই ছিল। এখান থেকে পরে আলেকজান্ড্রিয়াতে সরিয়ে নেওয়া হয়, যদিও তা এখনো খুঁজে পাওয়া যায়নি। এটা হচ্ছে হাফসিট সুতের মূর্তি। গিজাতে যেটা রাখা আছে ওটা একটা কিংয়ের মূর্তি ছিল। ইনি একমাত্র নারী পারাও ছিলেন, যিনি অষ্টাদশ রাজবংশের 5ম ফেরাউন ছিলেন। ইজিপ্টোলজিস্টদের মতে তার রাজত্বকাল ছিল 20 বছরের মতো। তার হাজবেন্ড মারা যাওয়ার পরে তিনি রাজত্ব গ্রহণ করেন এবং পরবর্তী 20 বছর উনি রাজত্ব করেন। সাক্কারা মরুভূমির পাশেই এখানে এই ইমহোতেবের একটা মিউজিয়াম আছে, ইমহোতেব মিউজিয়াম, যেটা এই ইমহোতেব ছিলেন তৎকালীন সময়ে একজন আর্কিটেক্ট। এটাই হচ্ছে সেই ইমহোতেব মিউজিয়াম। জি, এখানে সে সময়ের অনেক নিদর্শন এখানে রাখা আছে। এখানকার যে নিদর্শনগুলো, এগুলা এই আর্কিওলজিক্যাল সাইট থেকে পাওয়া সব নিদর্শনগুলো এখানে রাখা আছে। এই ইমহোতেবই ছিল সবচেয়ে পুরানো পিরামিড, স্টেপ পিরামিডের আর্কিটেক্ট। এখানে তৎকালীন সময়ে ইউজ করার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছিল, যারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ইউজ করতো। এই মিউজিয়ামে আবার কিং মেরিন্ডের মমি রাখা আছে।